বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি করব সেটা সব সময় ফেলে দিই, কখনোই খাই না। যাই হোক, সেটা আমি আজকে রেসিপি করে দেখাবো। এতটাই টেস্টি, এতটাই মজার হয় এই রেসিপিটি। তো চলুন দেখে। এই মিষ্টি কুমড়াটা আমরা নিয়েছি। মিষ্টি কুমড়ার যে ভিতরের মাঝখানের এই জিনিসটা আমরা সবসময় ফেলে দিই। এই জিনিসটা দিয়ে আমি আজকে রেসিপি করব। তো এটা আমি একটা চামচ দিয়ে এভাবে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি একটি বাটিতে নেব, হাত দিয়ে এভাবে করে ছুটিয়ে নেব। আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব, আধা কাপ ধনেপাতা কুচি দিলাম। তারপরে এখানে আমি আধা কাপ চালের গুঁড়াটা দিয়েছি। তারপরে এখানে হলুদ আর মরিচ আর ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ করে দিয়েছি। ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপর এখানে আদা আর রসুন হাফ টেবিল চামচ করে দিয়েছি। এখানে দিয়ে দিলাম বেসন। তো তারপরে এখানে ডিম দিয়ে দিলাম একটি। আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে না দিতে পারেন। আমি ডিমটা একটু দিয়েছি। তারপরে চালের গুঁড়াটা যে দিলাম, চালের গুঁড়াটা দিলে ক্রিস্পি হয়, খেতেটা এত মজা হয়, করকরা, খুবই অসাধারণ, খুবই খেতে ভালো লাগে। আমার হাতের সাহায্যে আমি এখন এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা কোনো পানি দিতে হবে না। আপনাদের যদি চালের গুঁড়াটা একটু বেশি পরিমাণ নেন তাহলে পানি দিতে পারেন। দেখুন, আমার কিন্তু খুব সুন্দরভাবে পানি ছাড়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিলাম। এভাবে করে এক এক করে সবগুলো এভাবে দিয়ে দিব। প্রথমে আমি চুলার আঁচটাকে কমিয়ে রেখেছি। তারপরে আস্তে করে আমি চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে দিব, নাহলে নিচে দিয়ে পুড়ে যাবে। আর ছোট ছোট সাইজ করে দিতে হবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। তো ধৈর্য ধরে এই জিনিসটা ভাজতে হবে, যাতে ভিতর দিয়ে ভালোভাবে হয়। এটা আমি একদম লাল করে, মানে বাদামি কালার করে ভেজে নেব। যতটা লাল করে ভাজবেন তত ক্রিস্পি হবে, খেতে অসম্ভব মজার হবে। তো এভাবে করে একটি কাঁটা চামচ দিয়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে কিন্তু আমরা এই জিনিসটা না ফালিয়ে দিয়ে এটা কিন্তু আমরা একটা বিকেলের নাস্তা তৈরি করে খেতে পারি, অথবা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খুবই মজা লাগে। তা আমি আজকে বাসায় করেছি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এতটাই মজা হয়েছিল, আপনাদের সাথে শেয়ার না করলে হয় না, তাই আজকে এই রেসিপিটি শেয়ার করলাম। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। তো আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু এক এক করে এখন সবগুলো উঠিয়ে নেব। খুব সুন্দর একটি ঘ্রাণও আসতেছে। আপনারা বাসায় একদিন তৈরি করবেন। তাছাড়া মিষ্টি কুমড়ার কিন্তু কিছুই ফালানো যায় না, সবই খাওয়া যায়, এতটা টেস্টি হয় খেতে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। খেতে তো আলহামদুলিল্লাহ। একদম স্টেপ বাই স্টেপগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু খুব মজা হবে খেতে। আপনাদের রেসিপিগুলো খুবই ভালো লাগবে খেতে। তো দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।